হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিটু স্যার। আজকে আমরা ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টসের ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করে দেখাবো। আর আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আপনাদের আর র্যাঙ্ক নির্ণয় নিয়ে কোনো সমস্যা হবে না, যে কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করতে পারবেন। র্যাঙ্ক নির্ণয়ের জাস্ট 3টা টেকনিক রয়েছে। এই 3টা টেকনিক জানলে র্যাঙ্ক নির্ণয় করা কোনো ব্যাপার না। ওই ক্লাসটা আগে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি পরে নিচ্ছি কেন? পরে নিচ্ছি কারণ আপনাদের কাছে ইজি লাগবে। এজন্য ক্লাসটি আমি আগে না নিয়ে পরে নিচ্ছি র্যাঙ্কের ক্লাসটি। র্যাঙ্ক নির্ণয়ের জাস্ট 3টি টেকনিক আছে। আমি আজকে এই 3টা টেকনিক বলে দেব, তারপর আপনাদের বোর্ড কোয়েকশনের সব ধরনের র্যাঙ্ক নির্ণয় সলিউশন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং আপনাদের ফ্রেন্ডদের ইউটিউবের লিঙ্কটি শেয়ার করে দেবেন। তাহলে ফার্স্ট আমরা 1 নাম্বারটা সলিউশন করে দেখাবো। এখানে লেখা আছে ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ ফলোয়িং ম্যাট্রিক্স, মানে নিচের ম্যাট্রিক্সগুলোর র্যাঙ্ক নির্ণয় করো। আমরা আগে 1 নাম্বার করব। এখানে 3টা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই 3টা ম্যাট্রিক্সের 3 টাইপের 3টা ম্যাট্রিক্স দেওয়া আছে। আমরা যদি 3টা টেকনিক বলে দিই তাহলে এই 3টা ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবেন, বা এই 3টা ছাড়া বাকি যত ম্যাট্রিক্স আছে সবগুলোর র্যাঙ্ক নির্ণয় করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো ফার্স্ট লিখবেন, আমরা 1 নাম্বারটা সলিউশন করব। 1 নাম্বার ম্যাট্রিক্সটাতে যেহেতু এখানে কোনো কিছু সমান লেখা নাই, ফার্স্ট লেট ধরে নেব। আমাদের আমরা যখন বোর্ড কোয়েকশন সলিউশন করব তখন উপরে দেওয়া থাকবে, এভাবে দেওয়া থাকবে, ইফ ম্যাট্রিক্স এ ইজ ইকুয়াল টু এত, ফাইন্ড আউট দ্য র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স এ, এভাবে লেখা থাকবে। ওকে, আচ্ছা, আমরা এগুলো একটু পরে দেখাচ্ছি, এজন্য আমরা এটা সলিউশন করে নেই। যদি দেওয়া না থাকে তখন লেট এ ধরে নেবেন, লেট এ ইজ ইকুয়াল এত, ঠিক আছে। তারপর যখনই আমরা ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করব তখনই আমাদের কি করতে হবে? অবশ্যই এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান বের করতে হবে। মানে যেহেতু এ এর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে ধরেছি এ একটা ম্যাট্রিক্স, এটা এ এর নির্ণায়কের মান বের করতে হবে। কি বের করতে হবে? এ এর নির্ণায়কের মান। আর এ এর নির্ণায়কের মান বের করার অনেকগুলা ক্লাস নিয়েছি, যেমন ইনভার্স ম্যাট্রিক্স আছে, ক্র্যামার্স পদ্ধতিতে এই সমাধান আছে, তারপর আবার আছে ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান, বা এর আগেও আরও অনেকগুলো ক্লাস নিয়েছি। এইগুলোতে আর কারো কোনো ঝামেলা নেই। সো ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন, কোনো সমস্যা হবে না কারো। তারপরও আমি একটা বলে দিচ্ছি কিভাবে এই নির্ণায়কের মান বের করতে হয়। ফার্স্ট আপনারা নেবেন এখান থেকে, এই 1টা নেবেন, ঠিক আছে। এটা প্লাসের যায়, এটা প্লাসের যায়, এটা মাইনাসের যায়, এটা আবার প্লাসের যায়, তাহলে এটা 1 নেবেন, ঠিক আছে। এই 1 নেবেন, প্লাস চিহ্ন দিলেও দিতে পারেন, না দিলে সমস্যা নাই। তারপর নির্ণায়কের চিহ্ন দিবেন। যখন এই 1টা নেবেন তখন এই 1-এর সারিটা বাদ, আবার 1-এর কলামটা বাদ থাকবে কি 1 1 0 1 1 1 0 1, এটা লিখবেন। তারপর সূত্রের মাইনাস দিবেন, মাইনাস দেওয়ার পর ওই 0টা বসাবেন, ঠিক আছে, 0 বসাবেন। তারপর আবার এই ম্যাট্রিক্সের নির্ণায়কের চিহ্নটা দেবেন। তারপর যেহেতু এখানে 0 নিয়েছেন, এই কলাম বাদ আর এই সারি বাদ, তাহলে থাকবে কি 0 0 0 1 0 0 0 1। তারপর সূত্রের প্লাস দিবেন। তারপর কি যাবে? এখানে কি আছে? 0 আছে, এখানে 0 দেবেন। এখানে কি দেবেন? 0, তারা লিখতে ভুল করছে, এখানে 0 দেবেন। তারপর নির্ণায়কের চিহ্নটা দেবেন। তারপর যখন আমরা এটা নেব, এই 0টা নিয়েছি এখানে, তখন এই কলাম বাদ আর এই সারি বাদ থাকবে কি 0 0 1 1 0 0 1 1। ওরা একটু শর্টকাট করে নিছে। আচ্ছা, আমরা একটু এখানে করে দেখাচ্ছি। এই লাইনের পরে লিখবেন ইজ ইকুয়াল টু, যেহেতু 1 আছে 1, আচ্ছা 1 দিয়ে গুণ দিলে যা, না দিলে তা, এভাবে গুণ করেন ম্যাট্রিক্সের। এটার মান বের করলে 1 এ 1 এ গুণ করবেন, 1 একে 1, তারপর সূত্রে মাইনাস, 1 আর 0 গুণ করলে কত হয়? 1, তারপর মাইনাস। যেহেতু 0 দ্বারা গুণ করা আছে, এটার আর কোনো কাজ করতে হবে না। 0 দ্বারা গুণ করলে কি হয়? 0। আবার এটাকে 0 দ্বারা গুণ করলে কি হয়? এখানে প্লাস আছে, প্লাস 0, তাহলে এটার মান কি চলে আসে? এগুলো না লেখার কোনো দরকার নাই। থাকে কত? 1 থেকে 0 গেলে 1 থাকে। ওকে, এখন এ এর নির্ণায়কের মান কত পেয়েছি? 1। যদি এ এর নির্ণায়কের মান 0 না হয়,
একটা টেকনিক মনে রাখবেন, এর নির্ণায়কের মান জিরো না হলে নট ইজিক্যাল টু জিরো না হলে এর র্যাঙ্ক হবে ম্যাট্রিক্সের ক্রমের সমান। ক্রম কি? এখানে আছে 3 সারি, তিন সারি আবার 3 কলাম আছে। সো 3 গুণ 3 ক্রমের ম্যাট্রিক্স এটা। 3 ইন্টু 3 ক্রমের ম্যাট্রিক্স মানে 3 ইন্টু 3 মানে কি? এটা 3 সারি আর 3 কলামের। তাহলে এটা কত ক্রমের ম্যাট্রিক্স? 3 ক্রমের। ওকে, তাহলে যদি এটার মান আমাদের এই নির্ণায়কের মান যদি 0 না আসে, 0 আসে নাই, এর নির্ণায়কের মান কি আসছে? 1। 0 না আসলে এটার ম্যাট্রিক্স হবে এর ক্রমের সমান, এর র্যাঙ্ক হবে ক্রমের সমান। এর র্যাঙ্ক হবে কত? ক্রমের সমান। এর ক্রমটা কত? 3 ক্রম। তাহলে এখানে লিখবেন হেয়ার এ ইজ নট ইকুয়াল টু 0, মানে এর নির্ণায়কের মান নট ইকুয়াল টু 0 লিখবেন। তারপর নিচে লিখবেন, এটার নিচে লিখবেন, এখানে লিখবেন সো দ্য র্যাঙ্ক অফ এ, আর অফ এ মানে কি? র্যাঙ্ক অফ এ। আর অফ এ দ্বারা কি বোঝায়? র্যাঙ্ক অফ এ ইজ ইকুয়াল টু 3। 3 হচ্ছে কি? এর ক্রমের সমান। এর ক্রম কত? 3 ক্রম, মানে 3 সারি আবার 3টা কলাম আছে। 3 সারি 3 কলাম, তাহলে এর র্যাঙ্ক হবে কি? 3। ওকে, জাস্ট এই টেকনিকটা মনে রাখবেন। তারপর পরেরটা করব, যদি এর নির্ণায়কের মান 0 হয় তাহলে এর র্যাঙ্ক কত হয়, ওই টেকনিকটা এখন বলতেছি। এখন 2 নাম্বারটা সলিউশন করব। ওইটা তো যেহেতু এ সমান দেওয়া নাই বা কোনো কিছু সমান দেওয়া নাই, এক সমান অথবা এ সমান যাই দেওয়া থাকে ফুড কোয়েশনে দেওয়া থাকবে। আচ্ছা, এখানে ধরে নেব নাম্বার 2 সলিউশন করতেছি। এখন 2 এর র্যাঙ্ক বের করব। লেট এ ইজ ইকুয়াল টু এত। ওকে, তারপর আমরা কি করব? এর নির্ণায়কের মান বের করব। তারপর কি করব? এখানে এর নির্ণায়কের মান বের করব। এর নির্ণায়কের মান বের করতে হলে ফার্স্ট আমাদের এটা যাবে। ফার্স্ট কি যাবে? এটা লিখব। এখানে যেহেতু মাইনাস আছে, আমাদের এটা কি যায়? প্লাস। প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস দিয়েছে। এটা নেবেন, এটা নিলে এটা বাদ, মানে এই কলাম আর এই সারি বাদ থাকবে। এতটুকু লিখবেন এখানে। তারপর সূত্রের মাইনাস দিবেন। তারপর উপরের যে 1টা আছে 1টা নেবেন, এটা নিলে এই সারি বাদ এই কলাম বাদ থাকে। 1 - 1 2 10, 1 - 1 2 10 লিখবেন। তারপর প্লাস দিবেন, তারপর এটা বসাবেন। এটা যেহেতু এটা নেবেন, এই সারি বাদ, প্রথম সারিটা বাদ, আর এখানের এই 2 এর সোজা তৃতীয় কলামটা বাদ। তাহলে থাকবে কি? 1 - 1 - 1 1 1 - 1 - 1 এতটুকু নেবেন। তারপর ইজ ইকুয়াল টু, এখানে -1, যেহেতু -1 আছে, আর -1টা রেখে দেন। তারপর এটার মান বের করতে হলে এইভাবে গুণ করবেন। প্লাসে মাইনাসে মাইনাস, 10 একে 10, তারপর সূত্রে মাইনাস, একে আর 2 গুণ করলে 2 হয়। তারপর মাইনাসটা দিবেন 1 1, তারপর একে 10 গুণ করলে 10, তারপর মাইনাসে প্লাসে, এই মাইনাস সূত্রে মাইনাস নিতে হয়, আবার সূত্রে মাইনাস আর মাইনাসে কি হয়? প্লাস হয়। একে আর 2 গুণ করলে 2 হয়। প্লাস প্লাস 2 নেবেন, তারপর একে 1, তারপর মাইনাসে প্লাস, আর সূত্রে মাইনাসে কি হয়? মাইনাস। একে 1 ইজ ইকুয়াল টু, এখানে কত হয়? -12, আবার -1 আছে, তাহলে মাইনাসে কি হয়? +12 মাইনাস মাইনাস, এখানে আছে 10 আর 2 12, আর 1 12, প্লাস 2, আর এখানে 1 থেকে 1 গেলে কত হয়? 0 0, আর 2 গুণ করলে কত হয়? 0। তাহলে 12 থেকে 12 মাইনাস করলে কত হয়? 0, আর প্লাস 0 দিলে যা, না দিলে তাই। এখন এর নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে এর র্যাঙ্ক হবে এর ক্রম হতে 1 কম। কি বলেছি? এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন বা মনে রাখবেন। যদি এখানে এ সমান তো ম্যাট্রিক্স দেওয়া আছে, ওইটার নির্ণায়কের মান বের করেছিলাম। এই নির্ণায়কের মান যদি 0 হয়ে যায় তাহলে এর ম্যাট্রিক্স হবে এর ক্রমের চেয়ে 1 কম। এর ক্রম কত? দেখেন এখানে 3 সারি 3 কলাম, সো এটা 3 ক্রমের ম্যাট্রিক্স। এটা 3 থেকে 1 কম, তাহলে কত হয়? 2। এখানে লিখবেন হেয়ার এর নির্ণায়কের মান ইজ ইকুয়াল টু 0 বাট এত নট ইজ ইকুয়াল টু 0। এত নট ইজ ইকুয়াল টু 0। এখন এটা কিভাবে এনেছে? এটা জাস্ট এখানে একটা দেখাইছে, প্রথমটা যদি 0 না হয় তাহলে আমাদের বাকিগুলো আর দেখাতে হবে না। যদি প্রথমটা 0 আসে বাকিগুলো আরও দেখাতে হবে। এখন প্রশ্ন হলো, এটা কি? আমরা কি বের করেছিলাম যখন ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করেছিলাম? তখন আমরা কোফ্যাক্টর এলিমেন্ট বের করেছিলাম বা সহগুণক উপাদান বের করেছিলাম। এখানে কোফ্যাক্টর এলিমেন্ট নিয়েছে ফার্স্ট।
কোফ্যাক্টর এলিমেন্ট ফার্স্ট কি নেয়, যেহেতু এ আছে A11, এই তো কিছু লিখতে হবে না, আপনারা জাস্ট এভাবে লিখে দেবেন, মনে মনে অন্যগুলো বাদ দিয়ে দেবেন। এখানে কি A11, তাহলে A11 ফার্স্ট নিতে হয়। 11 নিলে কি হয়, A11 নিলে প্রথম যেহেতু আমরা 11 নিব, মানে A11 এটা দ্বারা কি বোঝায়, A11 দ্বারা এখানে লিখে দেখাচ্ছি, ধরেন A11 দ্বারা কি বোঝায়, প্রথম সারি বাদ আর প্রথম কলাম বাদ। তাহলে প্রথম সারি হচ্ছে এটা বাদ, আর প্রথম কলাম হচ্ছে এটা বাদ। তাহলে থাকলো কি এতটুকু, এখানে থাকবে -1 2 তারপর 1 10। এখানে তারা লিখতে ভুল করছে, আচ্ছা এটা লিখতে হবে না, জাস্ট এর নির্ণায়কের মান 0 দিয়ে এটার আনসারটা দিয়ে দেবেন, তারপর নেক্সট ম্যাথটাতে বিস্তারিত বুঝিয়ে দেব। আচ্ছা, সো দ্য রিকোয়ার্ড র্যাঙ্ক ইজ আর অফ এ ইজ ইকুয়াল টু, বা র্যাঙ্ক ইজ যেভাবে লেখা যায় 2 হবে কেন, কারণ এর নির্ণায়কের মান 0 হলে এর ক্রম অপেক্ষা 1 কম হয়। তাহলে এর নির্ণায়কের মান 0 পেয়েছি, এর ক্রম কত, 3 সারি 3 কলাম। সো এর ক্রমের সংখ্যা হচ্ছে 3, তাহলে 3 থেকে 1 মাইনাস করলে কত হয়, 2। তারপর এটার আনসার দিয়ে দেবেন। এখন আমরা 3 নাম্বারটা সলিউশন করব, আর এইখানের এই অংশটা একটু বিস্তারিত বুঝিয়ে দেবো 3 নাম্বারে। ওকে, আমাদের 3 নাম্বারে লিখব লেট এ ইজ ইকুয়াল টু এত। তাহলে এর নির্ণায়কের মান বের করব, আর নির্ণায়কের মান কীভাবে বের করতে হয় আপনারা জানেন, এটা এর নির্ণায়কের মান 0 আসছে, কিন্তু আমাদের দেখতে হবে যদি এই এর প্রত্যেকটা অনুরাশির মান, প্রত্যেকটা অনুরাশি মানে কি, এখানে সহগগুণক উপাদানের কথা বলা হয়েছে, প্রত্যেকটা সহগগুণক উপাদানের মান যদি 0 চলে আসে, তাহলে এর র্যাঙ্ক হবে ক্রমের চেয়ে 2 কম। আর আগেরটাতে ছিল, আগের নিয়মটাতে ছিল এর ক্রমের চেয়ে 1 কম। ওকে, তাহলে এখন এটা হচ্ছে A11 এর মান। A11 বলতে কি বুঝি আমরা, এটা হচ্ছে A11 এর মান, A11। এই A11 দ্বারা আমরা কি বুঝি, প্রথম সারি বাদ প্রথম কলাম বাদ। তাহলে প্রথম সারি বাদ আর প্রথম কলাম বাদ, তাকে কি 4669 দেখেন এটাতে সঠিকই লিখেছে। ইজিক্যাল টু কত, 0 আসে কিভাবে, 4 9 36 6 6 36, 34 মাইনাস 34 ইজিক্যাল টু কত, 0। সেমভাবে এটা হবে A12 এর মান, মানে প্রথম সারি বাদ আর দ্বিতীয় কলাম বাদ। তাহলে প্রথম সারি A12 এর মান হচ্ছে এটা, A12 হবে এখানে, A12 এর মান হচ্ছে কি, তাহলে A1 হলে প্রথম সারি বাদ আর দ্বিতীয় কলাম বাদ, 2369 দেখেন ঠিক আছে। এখন দেখেন 9 দুগুণ 18, 3 6 18, 18 থেকে 18 মাইনাস করলে কি হয়, 0। আর এটা হচ্ছে A13 এর মান, A13 এর মান কিভাবে বের করব, A1 এখানে মনে করেন 3, তাহলে প্রথম সারি বাদ তৃতীয় কলাম বাদ, প্রথম সারি বাদ তৃতীয় কলাম বাদ, 2436 আছে, ইজিক্যাল টু কত হয়, 0 হয়, মানে 14 গুণ 12 3 4 12, 12 থেকে 12 মাইনাস করলে কত হয়, 0 হয়। আর এইগুলা কিভাবে বের করবেন, এগুলা বের করবেন আমরা যখন এই ইনভার্স ম্যাট্রিক্স করেছিলাম, তখন আমরা কি বের করেছিলাম, কোফ্যাক্টর এলিমেন্টস অফ এ বের করেছিলাম, বা এ এর সহগগুণক উপাদান বের করেছিলাম, এভাবে বের করবেন। নেক্সট আমরা এতটুকু দেখাচ্ছি, এখানে সেমভাবে বের করবেন। এটা হচ্ছে A21 এর মান, এটা হচ্ছে A22 এর মান, এটা হচ্ছে A23 এর মান। ওকে, এটা হচ্ছে A31 এর মান, এটা হচ্ছে A32 এর মান, এটা হচ্ছে A33 এর মান। এখন দেখেন প্রত্যেকটারই কিন্তু যে অনুরাশি আছে, প্রত্যেকটা অনুরাশি বা সহগগুণক উপাদান আছে, এই প্রত্যেকটার মানে অনুরাশি হয়েছে কত, 0 হয়েছে, প্রত্যেকটার মানে হয়েছে 0। এজন্য এর র্যাঙ্ক হবে এর ক্রমের চেয়ে, এটা ছিল 3 গুণ 3 ক্রমের, মানে 3 ক্রমের ম্যাট্রিক্স, ক্রমের চেয়ে 2 কম, ক্রমের চেয়ে 2 কম মানে কি, 3 থেকে 2 মাইনাস করলে কত হয়, 1 লিখবেন। সো দ্য রিকোয়ার্ড র্যাঙ্ক ইজ 1। ওকে, 3টা টেকনিক শেষ, এখন আপনারা যে কোনোটা সলিউশন করতে পারবেন। তারপর আরও কয়েকটা দেখাচ্ছি। এখানে দেওয়া আছে প্রবলেম 22। আচ্ছা, ইফ ম্যাট্রিক্স এক্স ইজিক্যাল টু এত, ফাইন্ড আউট দ্য র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স এক্স, মানে যদি এক্স ম্যাট্রিক্স সমান এত হয়, তাহলে এই এক্সের র্যাঙ্ক নির্ণয় করো। এখন আমরা এক্সের র্যাঙ্ক নির্ণয় করবো। এক্সের র্যাঙ্ক নির্ণয় করলে লিখবেন গিভেন দ্যাট এক্স ইজিক্যাল টু এত,
তারপর এক্স এর নির্ণায়কের মানটা বের করবেন, নির্ণায়কের মান এটার 0 বের হয়েছে, আর যদি 0 বের হয় এবং এটার দেখা যায় একটা, হ্যাঁ 0 বের হয়েছে, 0 বের হয়েছে, বাট এটার একটা সমান 0 হয় না। এখানে আপনারা সবগুলাই বের করে দেবেন, এভাবে আগেরটাতে যেভাবে বের করেছিল এই কোফ্যাক্টর এলিমেন্টগুলো, বা এটাকে বলে অনুরাশি বলে, কোফ্যাক্টর এলিমেন্ট বা অনুরাশি, প্রত্যেকটা বের করে দেবেন। যদি কোনোটার 0 সমান 0 না হয়, এখানে খুব শর্টকাট লিখেছে, যদি প্রত্যেকটা সমান 0 না হয় বা যদি কোনো একটা সমান 0 না হয়, তাহলেই কিন্তু আমাদের 2 নাম্বার নিয়মে চলে যাবে। 2 নাম্বার নিয়মে হবে এই র্যাঙ্ক হবে 1 ক্রমের চেয়ে 1 কম, এটা ক্রম কত 3 ক্রমের, এর চেয়ে 3 এর চেয়ে 1 কম হলে কত হবে 2 হবে, এটার আনসার হবে 2। তারপরেরটা দেখি আমরা, পরের ম্যাথটা হচ্ছে ইফ ম্যাট্রিক্স এ ইজ ইকুয়াল টু এত, ফাইন্ড আউট দ্য র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স এ। তাহলে ফার্স্ট লিখবেন গিভেন দ্যাট এ ইজ ইকুয়াল টু এত, এর নির্ণায়কের মান বের করবেন, 12 বের হয়েছে, এটা 0 নয়, 0 না হলে হবে ম্যাট্রিক্স ক্রমের সমান, ক্রম কত 3 সারি 3 কলাম আছে, তাহলে এটার ম্যাট্রিক্স হবে 3। তারপর আনসার দিয়ে দেবেন। তারপর এখানে আরও 2টা দেখেন, এগুলা করে নেবেন। এখানে 1 নাম্বার আছে আর 2 নাম্বার আরও একটা আছে, এগুলা করে নেবেন। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর আপনারা আপনাদের বোর্ড কোয়েকশনের ম্যাট্রিক্সের র্যাঙ্কগুলো বের করে নেবেন, তাহলেই হবে, আর কিছু লাগবে না।